বিয়ে হয়েছে আমার এই 2 বছর হতে যাচ্ছে। আমার হাজবেন্ড বিদেশে থাকে। এই 2 বছরে আমার হাজবেন্ড আমাকে কোনো হাত খরচই দেয়নি। আমি মোটামুটি ধনী ঘরেরই সন্তান, তাই আমার ওসবের প্রতি কোনো লোভও নেই। আমার হাজবেন্ড প্রতি মাসে 1 থেকে 1.5 লাখ টাকা তার অ্যাকাউন্টে তার মায়ের কাছে পাঠায়, কিন্তু গত 2 মাস তার মায়ের অ্যাকাউন্টে সমস্যা হওয়ার কারণে সে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে। এবং যখন টাকা আসে তখন আমি আমার শাশুড়িকে নিয়ে ব্যাংকে গিয়ে সমস্ত টাকা উঠিয়ে আমি আমার শাশুড়ির কাছে দিয়ে দেই। কিন্তু গত মাসে আমি আমার প্রয়োজন সাপেক্ষে 2,500 টাকা আমার অ্যাকাউন্ট থেকে রেখে বাকি 1 লাখেরও বেশি আমি আমার শাশুড়ির হাতে তুলে দেই। দিন বেশ ভালোই কেটেছে, দিনের বেলা কিচ্ছু বলেনি, কিন্তু রাতের বেলা আমার স্বামী আমাকে ফোন দিয়ে বলে আমি 2,500 টাকা কেন রেখেছি, আমি সম্পূর্ণ টাকা তার মায়ের হাতে কেন দিলাম না এবং আমি তাকে কেন বললাম না। তা অনেক কৈফত, অনেক বকাবকি শুরু করলো। তখন আমি আমার স্বামীকে একটু জোর গলায় বললাম, তোমার টাকার প্রতি তো আমারও হক আছে, বিয়ের শুরু থেকে তো আমাকে কোনো খরচই তুমি দাও না। বিয়ের পর থেকে আমার জামা কাপড় লাগুক, আমার ওষুধের টাকা লাগুক, ঘুরতে যাওয়ার খরচ লাগুক, যেখানে যা খরচ লাগুক আমি তো আমার বাবা মায়ের কাছ থেকে এনেই খরচ করি। আর কতদিন আমি তাদের কাছ থেকে হাত পেতে নিব? আমারও তো খুব খারাপ লাগে, খুব লজ্জা লাগে। আমার আত্মীয় স্বজন সহ সবাই বলে তোমার স্বামী এত টাকা ইনকাম করে, তাহলে তুমি এখনো কেন বাবা মায়ের কাছ থেকে টাকা নিয়ে খরচ করো? তখন কি আমার খারাপ লাগে না? এসব কথা বলার পরেও আমার স্বামী আমার সাথে খারাপ আচরণ করতেই থাকে এবং বলে আমি যে টাকাটা নিয়েছি সেটা যেন তার মাকে ফেরত দিয়ে দেই। এক কথায় মা ভক্ত ছেলে যারা আছে তাদেরকে বিয়ে করলে একটা মেয়ে যে কতটা কষ্টে থাকে এবং আমার সিচুয়েশনে যে আপুরা আছে তারা অবশ্যই আমার কষ্টটা বুঝতে পারবে। এবং এই মাসেও আমার অ্যাকাউন্টে প্রায় 1.5 লাখ টাকার মতন এসেছে এবং সাথে সাথে আমার স্বামী আমাকে ফোন দিয়ে কড়া করে বলে দিল আমি যেন এই টাকা থেকে একটা টাকাও নিজের কাছে না রাখি, বোনাস সহ সমস্ত টাকা যেন তার মায়ের হাতে তুলে দেই। আমি যে গত মাসে আমার কাছে 2,500 টাকা রেখেছিলাম এই জন্য তার এত সন্দেহ। এবং আমার স্বামীর সাথে যখনই আমার কথা হয় সব সময় সে ব্যস্ততা দেখায়। আমার সাথে কথা বলতো ঠিকই, কিন্তু সে ফোন দেখতেছে, টিভি দেখতেছে, ইউটিউব দেখতেছে, আমার কথা কোনো গায়েই লাগাতো না। আমি তাকে অনেকভাবে বুঝিয়েছি আমার শাড়ি গহনা এসব কিছুই লাগবে না, আমাকে মাস শেষে কিছু চলার মতো টাকা দিও, আমার তাতেই হবে। সে আমাকে উল্টো বলে তোমার বাবার কম টাকা আছে নাকি? তোমার বাবার কাছ থেকে তোমার যত টাকা লাগবে তত টাকা নিবা, তুমি আমাকে কেন বলো? আমাকে সে এও বলে যে তুমিও তো কিছু টাকা ইনকাম করতে পারো বসে বসে হুদাই না খেয়ে। আমাকে এক পর্যায়ে এটাও বলে দিল যে তুমি আমার আর আমার মায়ের মধ্যে কোনো প্যাঁচ লাগাতে আসবা না, আমাদের সংসারে কোনো অশান্তি করবা না। শুধু টাকা নিয়েই না, সবকিছু নিয়েই সে আমার সাথে এরকম করে। আর হ্যাঁ, এর মাঝে যখন সে একবার বিদেশ থেকে আসে তখন অনেক দামিও অনেক কিছু আনে এবং সম্পূর্ণ ট্রলি ব্যাগ সে এসে আমার শাশুড়ির হাতে তুলে দেয়। আমার ননদ আমার শাশুড়ি সবকিছু ভাগাভাগি করে নিয়ে নেয় এবং বাকি যেটুকু থাকে সবকিছু লকারে উঠিয়ে রাখে। সে আমার জন্য আলাদা করে কিছুই আনে না এবং তার মা বোনকে এটাও বলে না যে এটা ওর জন্য এনেছি, ওর জন্য রেখে দিও। এই কথাটা আমি আজ পর্যন্ত তার মুখ থেকে শুনিনি। আমার বাবার যত টাকা পয়সা থাকুক না কেন, আমারও তো ইচ্ছা করে আমার স্বামী আমার জন্য কিছু একটা আনবে, কিন্তু তার কাছ থেকে এটা আমি কখনো পাইনি। বিদেশ থেকে যখন সে আসে তখন অনেক রাত পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দেবে, তারপর গভীর রাত করে বাসায় এসে খেয়ে তারপরে ঘুমিয়ে পড়বে। এমনকি সকালে উঠে আমার সাথে তেমন কথাও বলে না, দুপুরে খেয়ে একটা ঘুম দেয়, আবার বিকেল বেলা বন্ধুদের সাথে আড্ডা দিতে ঘুরতে চলে যায়। ঠিক এভাবেই চলতে থাকে আমার সংসার জীবন। আমার স্বামীকে আমি অনেকবার বলেছি দেখো আমার ফোনটা তো নষ্ট হয়ে গেছে, তোমার সাথে আমি তেমন ভিডিও কলে ভালোভাবে কথা বলতে পারি না, আমার ফোনটা ঠিক করে দাও, নয়তো আমাকে একটা ফোন কিনে দাও। কিন্তু সে যখন বিদেশ থেকে এসেছে তখন ট্রলি ব্যাগ খুলতেই দেখি নতুন একটা ফোন। আমি যে কি পরিমাণ খুশি হয়েছিলাম, ভেবেছিলাম আমার জন্য এনেছে, কিন্তু না, সে ফোনটা তার মায়ের জন্য এনেছিল। কিন্তু গত বছরও কিন্তু তার মায়ের জন্য একটা ফোন গিফট করেছে, সেটা এখনো ভালো আছে, একদমই নষ্ট হয়, কিন্তু সেটাও তো আমাকে দিতে পারতো। এত অবহেলাকে নিয়ে আজও আমি বেঁচে আছি। তাকে আমি যতই বোঝাই না কেন সে আমার কোনো কথাই বোঝে না। সারাদিন এত কাজ করার পরও না পাই স্বামীর ভালোবাসা, না পাই স্বামীর আদর। সে তো দূর প্রবাসে থাকে, আর এদিকে আমার শাশুড়ি, তার কথা আমি নাই বা বলি। সে তো আমার জীবনটা একদম নরক বানিয়ে ফেলেছে। এভাবে যার কতদিন চলবে আল্লাহই জানে। এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া।